প্রতিবাদ যে কোথায় পৌঁছে যেতে পারে তার নজিরবিহীনভাবে সাক্ষী থাকতো আরেকবার শহর কলকাতা। শহর কলকাতা কেন বলবো? তিলোত্তমার জন্য যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, মানববন্ধন, রাত দখল, মশাল মিছিল, একের পর এক যে প্রতিবাদ স্লোগান আন্দোলন সাধারণ মানুষের সামনে উঠে এসেছে সাধারণ মানুষের তরফে, তার সাক্ষী থেকেছে শহর কলকাতা সহ গোটা দেশ। প্রতিবাদ কিভাবে করতে হয় সেটা গোটা দেশ এই কলকাতাকে সামনে রেখেই দেখতে পেয়েছে। আর এ কারণেই বলছি যে প্রতিবাদ কোন জায়গায় বা কোন স্তরে যেতে পারে তার সাক্ষী থাকলো আরেকবার আর জি কর হাসপাতাল। মহালয়ার দিন সকালবেলা, অর্থাৎ যখন দেবীপক্ষ সূচনা হবে হবে করছে, ঠিক সেই সময় এই আর জি কর হাসপাতালেই বসানো হলো তিলোত্তমার একটি প্রতীকী মূর্তি। কারণ এই যে মূর্তি বসানো হয়েছে, আবক্ষ মূর্তি, তা তিলোত্তমার মুখের আদলে কিন্তু নয়, বরং একটি প্রতীকী মূর্তি বসানো হয়েছে। সেখানে একটি মেয়ে আকাশের দিকে চিৎকার করে কাঁদছে, সময়ের কান্না। নাম দেওয়া হয়েছে এই আবক্ষ মূর্তিকে, বা এই প্রতীকী মূর্তির এটা স্থাপন করা হয়েছে। এটা মহালয়ার আগের দিনই বসে গিয়েছিল, মহালয়ার দিন সকালবেলা কিন্তু এর উন্মোচন করা হলো। এবার এই মূর্তি বসানো ঠিক হলো না ভুল হলো সেটা আপনারা বলবেন ভবিষ্যতে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের নেতা নেতৃত্বদের মধ্যে এই নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। কারণ কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ, তিনি এই নিয়ে মুখ খুলেছেন, তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন। সমাজ মাধ্যমে এই মূর্তিরই একটি ছবি পোস্ট করে তিনি কিছু কথা লিখেছেন। তিনি লিখেছেন, তিলোত্তমার নামে এই মূর্তি বসানো সুপ্রিম কোর্টের বক্তব্যের স্পিরিটের পরিপন্থী। কোনো দায়িত্বশীল ব্যক্তি এটা করতে পারে না, শিল্পের নামেও নয়। প্রতিবাদ, ন্যায় বিচার দাবি থাকবে, কিন্তু মেয়েটির যন্ত্রণার মুখ দিয়ে মূর্তি নয়। নিগৃহীতার ছবি, মূর্তি, দেশের এই নিয়ে গাইডলাইন রয়েছে। এরকম একটা কথা তিনি বলার চেষ্টা করেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বা প্রশ্নটা আপনাদেরকে করছি, যে এই মূর্তি বসানো কি যথাযথ হয়েছে? আপনারা কি তার সমর্থন করেন? কমেন্ট করে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। একই সঙ্গে আপনাদেরকে এবার জানাই যে আর জি কর আন্দোলন দীর্ঘদিন হয়ে গিয়েছে, মানুষ অনেক রকম ভাবে প্রতিবাদ করেছে, প্রতিবাদের ভাষার বিভিন্ন রকম আমরা স্তর দেখতে পেয়েছি, বিভিন্ন কালার্স আমরা দেখতে পেয়েছি সামনে। তার মধ্যে কখনো শিরদাঁড়া, কখনো মশাল, কখনো মানববন্ধন, এরকম ঘটনা তো ঘটেইছে। এই সবকিছু হয়তো কোথাও গিয়ে ফিকে হয়ে যাচ্ছে বলে হয়তো সাধারণ মানুষই মনে হচ্ছে। কারণ এবার মূর্তি বসাতে হবে, একটা প্রতীকী মূর্তি সামনে উঠে এলো আমাদের, এবং সেটাও দেবী পক্ষের সূচনার ঠিক আগে। সময় দিয়ে হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে যে দীর্ঘ সময় কেটে গিয়েছে, এখনো বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাজে, এটা বোঝানো হতে পারে। আবার এটাও হতে পারে যে এই সময় দাঁড়িয়ে যখন চারদিকে এত উন্নতি, এত উন্নত সবকিছু, মানুষ এত এগিয়ে গিয়েছে, সেটা প্রযুক্তি হোক, পড়াশোনা হোক, সেটা সমাজ হোক, যাই হোক, তখন দাঁড়িয়ে কিভাবে একটা মেয়েকে আকাশের দিকে চিৎকার করে নিজের দাবির জন্য কাঁদতে হবে, এই প্রশ্নই থেকে যাচ্ছে সামনে। এরকম হাজারো একটা ব্যাখ্যা সামনে উঠে আসতে পারে, কিন্তু আসল কথাটা হচ্ছে যে সত্যি তো তিলোত্তমা এখনো বিচার পায়নি। আর অন্যান্য অনেক খবরাখবরের জন্য আপনাদের চোখ থাক এক ঝলকে মিডিয়ার পর্দায়, সঙ্গে থাকবেন।